পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তরবঙ্গের ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করেছে, আর তার প্রতিবাদে আসানসোল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ। এই আসানসোল পৌর নিগমের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই দিন এই কর্মসূচিতে নারীদের সুরক্ষা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। আসানসোল বিজেপির পক্ষ থেকে আজ আমরা মহিলাদেরকে নিয়ে শিলিগুড়ি থেকে আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ধূপগুড়িতে আদিবাসী মহিলা গণধর্ষণ হয়েছে, তার জন্য আজ আমরা মহিলা মোর্চা প্রতিবাদে নেমেছি। মমতা সরকার একজন মহিলা পুলিশ মন্ত্রী, তাকে ধিক্কার জানাই। সে পুলিশ মন্ত্রী নারীদের উপর এত অত্যাচার হচ্ছে কেন? আদিবাসী মহিলার উপর অনেক জায়গায় অত্যাচার, গণধর্ষণ হচ্ছে। পুলিশ মন্ত্রী হয়ে কি করছেন উনি? আজকে পুলিশ মন্ত্রীর কাছে জবাব চাইছি। আজকে আমরা রাস্তা অবরুদ্ধ করে এই আদিবাসী মহিলার সুবিচার চাইবো। আর সুবিচার না পেলে আমরা আন্দোলন আরো করব। আন্দোলন তীব্রতর হবে, আমাদের আন্দোলন থামবে না। নারীরা কি সুরক্ষিত নয়? নারীরা কি সবজি, আলু, বেগুন দিয়ে তুলনা করেন উনি? টাকাই মাপেন মন্ত্রী, পুলিশ মন্ত্রী। বললাম আপনি মন্ত্রী, আপনি একজন মহিলা, আপনার লজ্জা পাওয়া উচিত। পুলিশ মন্ত্রী লজ্জা পাওয়া উচিত। আপনি কি করে পুলিশ মন্ত্রী আছেন? আপনি পদ ছাড়ুন, আপনি পদ ছাড়ুন, পুলিশ মন্ত্রীর থেকে পদত্যাগ দিন। আপনার পুলিশ মন্ত্রী থাকার আপনার ক্ষমতা নেই, আপনার নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী। এইভাবে আমরা আর মেনে নেব না। নারীরাই রাস্তায় নামবো আমরা নারীদের সুরক্ষার জন্য। ধূপগুড়িতে আদিবাসী মহিলার সাথে। আমার নাম রেখা ভট্টাচার্য, জেলা প্রেসিডেন্ট। আজকে আমাদের খুব লজ্জা লাগছে যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু তার সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই। গতকাল উত্তরবঙ্গে ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে 4 জন মিলে গণধর্ষণ করেছে। ধিক্কার জানাই মমতা ব্যানার্জি, ধিক্কার জানাই পুলিশ, ধিক্কার জানাই প্রশাসনকে। আর 2 দিন আগে ধূপগুড়ির যেখানে গণধর্ষণ হয়েছে সেইখানে মমতা ব্যানার্জি গিয়ে সভা করে এসেছেন, কিন্তু 24 ঘন্টা হতে চলল, এখনো আপনার কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না। আপনি আদিবাসীদের সঙ্গে নাচ করার সময় হাতে গ্লাভস পরে নাচবেন। আপনি আমাদের আদিবাসী, আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি, তাকে অপমান করবেন। আর আপনি রাজনীতি করবেন যে আপনি আদিবাসীদের পাশে, তাই না? আজকে আপনি কি ভাবছেন মুখ্যমন্ত্রী? 500 টাকা দিয়ে আপনি আমাদের ইজ্জত কিনেছেন। একদিকে 500 টাকা দিচ্ছেন আর একদিকে মহিলাদের ধর্ষণ হচ্ছে। পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মহিলা পাচারে। আজকে পশ্চিমবঙ্গে, আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ 1 নম্বর। ছোট ছোট মেয়েদেরকে আজকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, চাইল্ড ম্যারেজ। আজকে পশ্চিমবঙ্গ 1 নম্বর ডোমেস্টিক ভায়োলেন্স। আজকে পশ্চিমবঙ্গ 1 নম্বর অ্যাসিড অ্যাটাক। আর আপনি ভাবছেন আপনাদের হাতে, মহিলাদের হাতে 500 টাকা দিয়ে আপনি আমাদের মুখ বন্ধ করতে চাইবে? তাই মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করছি, আপনার যাবার সময় এসে গেছে। আর পশ্চিমবঙ্গের পুলিশ আর আসানসোল জেলার পুলিশ আপনাদেরকেও সতর্ক করছি। আসানসোলের
তার এখনো কোনো বিচার হয়নি। তাই আগামী দিনে আসানসোলের মহিলাদের সুরক্ষা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর মমতা ব্যানার্জি, আপনার যাওয়ার সময় এসেছে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি 500 টাকা দিয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আর হাতে গ্লাভস পরে নেচে আপনি মহিলাদের মন জয় করবেন, সেটা হবে না। আজকে বাংলার মহিলারা বুঝতে পেরেছে, আজকে তারা কেন্দ্র সরকারের যেসব যোজনা সেখান থেকে বঞ্চিত। আজকে মহিলাদের কর্মসংস্থান নেই, মহিলাদের আজকে বাড়ি নেই, মহিলাদের আজকে বাথরুম নেই, মহিলারা আজকে জল পাচ্ছে না, মহিলারা আজকে রেশন পাচ্ছে না, মহিলাদের আজকে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে চাকরির জন্য। তাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সাধারণ মানুষের অসুবিধা করতে চায় না, কিন্তু প্রতিবাদ না করলেই নয়। দিনের পর দিন মহিলাদের অত্যাচার হচ্ছে, আর আমরা এটা বরদাস্ত করব না। তাই আজকে ট্রেলার দেখিয়ে গেলাম। ট্রেলার আগামী দিনে যদি মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়, স্পেশালি আমার জেলায় আসানসোলে, আমরা কিন্তু কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে আসানসোলকে স্তব্ধ করে দিতে হয় আমাদেরও জানা আছে। এই বলেই